হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুমিল্লা বোর্ড 2019 এর একটি অঙ্ক করে দেখাবো, সমাধান করে দেখাবো। অঙ্কটি হচ্ছে এ ও বি দুটি স্থানের মধ্যবর্তী কোণ স্থানের একটি বেলুন উঠছে। বেলুনের স্থানের এ ও বি এর অবনতি কোণ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে এখানে ক নাম্বার প্রশ্ন দিয়েছে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করো। খ নাম্বার বলছে এ বি সমান 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা কত। গ নাম্বার প্রশ্ন বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় সমাধান। যদি আমরা ক নাম্বারটা এখন করতে যাই, এই উদ্দীপক হচ্ছে এটা সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করো। সংক্ষিপ্ত বর্ণনা উদ্দীপকটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এ ও বি দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে। তার মানে বলতেছে এ জায়গা থেকে বি জায়গা, এদের মাঝখানে কোন স্থানে একটা বেলুন উঠতেছে। তাহলে চিত্রটা হবে কি রকম? মনে করো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ এবং বি, এ ও বি দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে, এই দুটো স্থানের মধ্যবর্তী কোন স্থানে মানে মাঝখানে, যদি আমি মাঝ বানাবার চিন্তা করি, এইটা হবে কোন স্থানে একটি বেলুন উঠছে। ধরি এটা ও বিন্দু, ও বিন্দুতে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে এ ও বি এর অবনতি কোণ, তাহলে বেলুনের এইখানে যদি বেলুনটা ওড়ে, এখানে অবনতি কোণ একটা কত ডিগ্রি হবে? একটা হবে 45 ডিগ্রি আর একটা হবে 60 ডিগ্রি। তাহলে মাঝখানটায় বেলুনের স্থান এ বি এর মধ্যবর্তী স্থানে বেলুন উঠছে, এখানে একটা অবনতি কোণ উৎপন্ন হবে 45 ডিগ্রি আর একটা। তাহলে 45 ডিগ্রি এখান থেকে যদি আমি 45 ডিগ্রি চিন্তা করি, 45 ডিগ্রি কোণের আমাদের বেসিক সূত্র কি? লম্বভূমি সমান। তাহলে এটা মনে করো লম্বভূমি সমান হইলে তাহলে আমি এখানে 45 ডিগ্রি অবনতি কোণ, এইটা হবে অবনতি কোণ 45 ডিগ্রি। আমি ধরবো এটা যদি এ ধরি, আমি এটাকে এ ড্যাশ ধরতে পারি। এ ড্যাশ ইকুয়াল টু 45 ডিগ্রি, অবনতি কোণ 45 ডিগ্রি। আবার কি আছে এখানে কত ডিগ্রি, আরেকটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমি এখানে এটাকে বি ধরছি, এটাকে ধরবো বি ড্যাশ। তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে এই পর্যন্ত কিন্তু মোটামুটি ঠিক আছে। কি ঠিক আছে? যে এ এবং বি দুটি রেখা বিন্দু, এদের মধ্যবর্তী কোন স্থানে দেই এখানে একটা আমরা সি বিন্দু দিতে পারি। এদের মধ্যবর্তী কোন স্থানে ও বিন্দুতে একটি বেলুন উঠছে। এবার কি হবে? যে বেলুন এ ও বি এর অবনতি কোণ, তার মানে এই এ বেলুন থেকে ওই স্থান থেকে অবনতি কোণ 45 ডিগ্রি আর কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি। উদ্দীপকে কি বলছে? সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটা। তাহলে আমি চিত্রটা আঁকছি, এবার সংক্ষিপ্ত বর্ণনা দেব। বর্ণনাগুলো কি? যে এটা অবনতি কোণ, তাহলে এটা সমান এটা, আর এটা অবনতি কোণ, এটা সমান এইটা। তাহলে এখানে কি লিখবো? যে কোণ অবনতি কোণ এ ড্যাশ ও এ ইকুয়াল টু উন্নতি কোণ। এটা যদি অবনতি হয় তাহলে এটা উন্নতি কোণ কত? ও এ সি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর একটা কি দেওয়া আছে? অবনতি কোণ বি ড্যাশ ও বি সমান উন্নতি কোণ কত ডিগ্রি? ও বি সি কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। চিত্র হবে এটা, ঠিক আছে? তাহলে আমাদের উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটা এই পর্যন্ত আমরা করতে পারি। নাম্বারটা হচ্ছে কি এ বি সমান 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। এ বি বলতে এই যে চিত্রটা আছে, চিত্রটার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 750 মিটার। 750 মিটার হলে কি বলছে? ভূমি থেকে মানে এই জায়গা থেকে বেলুনের উচ্চতা, বেলুনটা যেখানে আছে তার উচ্চতাটা কত, মানে এইটা কত, ওসি কত। ওসি সমান যদি আমি এইচ ধরি, ওসি সমান যদি এইচ ধরি, তাহলে কি হবে? যে এইচটা কত আমাদেরকে এটা বের করতে হবে। আচ্ছা, আমরা যদি এটা বের করতে যাই কি করতে হবে? প্রথমে অঙ্কটা আমরা খেয়াল করি যে আমি এটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, সেটা হচ্ছে এ ও সি ত্রিভুজ। আবার আমরা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, এটা ও সি বি একটা ত্রিভুজ। দুইটা আলাদা ত্রিভুজ আছে। এই ত্রিভুজে এটা একটা কোণ দেওয়া আছে, এই ত্রিভুজে আরেকটা কোণ দেওয়া আছে।
তাহলে আমি প্রথম ত্রিভুজে এখান থেকে আমাদের এটা বার করতে হইলে আমরা আবার পুরো বাহুটা দেওয়া আছে কত 750 AB কত দেওয়া আছে 750 তাহলে খেয়াল করো তো যদি পুরোটাই 750 আমরা যদি এতটুকু দূরত্ব x ধরে নিই যে AC সমান সমান x তাহলে BC কত 750 থেকে x বাদ 750 থেকে মানে পুরোটা থেকে এতটুকু বাদ দিলে যা থাকে তাই তো দেব তাই না তাহলে 750 মাইনাস x আমরা এটা লিখতে পারি না তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজ থেকে এটা লিখব তাহলে আমরা এটা কেমনে বের করব আমরা সেই তথ্যগুলো লিখি যে ও AB সমান সমান দেওয়া আছে এখানে দেওয়া লিখব দেওয়া আছে দেওয়া কি দেওয়া আছে AB সমান উদ্দীপকে দেখো কত আছে 750 মিটার যদি AB 750 মিটার আমরা ধরি নেব AC সমান কত x মিটার তাহলে ধরি AC সমান সমান x মিটার AC টা ধরলাম x তাহলে BC পুরাটাই যেহেতু 750 তাহলে BC পুরাটা কি AB পুরো অংশটা AB থেকে বাদ দেব কতটুকু AC অংশ বাদ দেব AC অংশ বাদ যদি আমরা AB থেকে AC অংশ বাদ দেই তাহলে কি হবে AB মান বসাই AB মানে কত 750 মাইনাস AC কত x তাহলে দেখো BC আমি লিখতে পারি 750 মাইনাস x এই তথ্যটা লিখতে পারি এইবার এই পুরো একটা ত্রিভুজের যদি এটা একটা আমরা কল্পনা করি তাহলে দেখো এটা যদি হয় পুরো ত্রিভুজটাতে আমাদের লম্বটা বের করতে হবে এটা তাহলে এটা যদি হয় অবনতি কোণ 45 তাহলে এইটা কোণ কত ডিগ্রি 45 ডিগ্রি এটা যদি হয় 60 ডিগ্রি এটা কত 60 ডিগ্রি তাহলে অলরেডি আমরা এক নম্বর তথ্যে এগুলো লিখছি কয় নম্বর তাহলে আর না লিখলো চলবে এইবার আমি ত্রিভুজ কল্পনা করব এইটা ত্রিভুজ তাহলে অতএব এই ত্রিভুজে কি ত্রিভুজ OAC ত্রিভুজে তাহলে আমি লিখব অতএব ত্রিভুজ OAC এই ত্রিভুজে কোন কোনটা একটা কোণ দেওয়া আছে খেয়াল করো এই বাহু দেওয়া আছে এই বাহু দেওয়া আছে দুই বাহুর মান দেওয়া আছে তাইলে সমকোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু কি লম্ব তাহলে আমি কি খেয়াল করব এটা হচ্ছে লম্ব বাই ভূমি কোণ ত্রিকোণমিতিক অনুপাত tan এই কোণ tan কি কোণ এ কোণ tan এ কোণ সমান সমান কত লম্ব ভাগ ভূমি মানে h OC ভাগ AC বা tan 45 ডিগ্রি is equal to h ভাগ x বা tan 45 ডিগ্রি মান কত 60 থেকে আমরা বের করব tan 45 ডিগ্রি হচ্ছে 1 is equal to h ভাগ x তাহলে আমরা যদি h এর মান বাইর করব পরবর্তী অংশে তাহলে এইখানে আমরা h সমান লিখব আমরা এখানে x এর মান লিখব পরে গিয়ে x এর মান বসাবো h এর মান পাবো তাহলে x সমান সমান কি লেখা যায় h এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম x সমান h ঠিক আছে বুঝলেন এবার কি করব আমরা দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপ হলো আচ্ছা পরে লেখো প্রথম স্টেপ হলো x এর মান সমান সমান h বেরাইছে না এবারে যেহেতু আমরা h সমান বের করব সেহেতু আবার আমরা এবার এই ত্রিভুজ ধরব কোন ত্রিভুজ OCB এই ত্রিভুজে OCB ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ OCB এই ত্রিভুজে আচ্ছা এখানে নিচে দেখা যাবে না আমি এখানে লিখছি ত্রিভুজ OCB এই ত্রিভুজে দেখো কি কি দেওয়া আছে কোণ এটা দেওয়া আছে কত ডিগ্রি 60 ডিগ্রি দেওয়া আছে আর একটা লম্ব আছে আর এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ থিটা কোণের বিপরীত বাহু তাহলে লম্ব পার্শ্ববর্তী ভূমি তাহলে লম্ব বাই কি আছে ভূমি আছে ঠিক আবার এটা tan ধরা যায় তাহলে লিখব tan কত ডিগ্রি 60 ডিগ্রি লম্ব ভাগ ভূমি লম্ব কত h ভূমি কত 750 মাইনাস h
লম্ব হচ্ছে h ভূমি 750 মাইনাস x tan 60 ডিগ্রির মান কত খালি √3 সমান সমান h ভাগ 750 মাইনাস x বা আড়াআড়ি গুণ করবে এর নিচে কত আছে মনে মনে কত আছে 1 তাহলে এই পাশে আড়াআড়ি গুণ হবে এই পাশে আড়াআড়ি গুণ হবে h সমান সমান এই পাশে গুণ করলে 750 মাইনাস x ইনটু √3 কি আছে গুণ এর পরের লাইন আমরা কি লিখতে পারি h সমান সমান √750 √3 মাইনাস x √3 x √3 তাহলে আমরা এখানে আমরা এই x এর মানটা বসাবো ঠিক আছে বা h সমান সমান আমরা এটাকে এই পাশে ট্রান্সফার করে নিয়ে আসি তাহলে x তা প্লাস হবে ওই পাশ থেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি কি হবে প্লাস আর আমরা x এর মানটা একবারে বসে দিই h তাহলে h √3 সমান সমান 750 √3 আমরা কি করলাম x এর মানটা বসাইলাম একবারে বসানোর পরে ওটাকে বাম পাশে ট্রান্সফার করলাম তাহলে ওই পাশে মাইনাস আছে এই পাশে কি হবে প্লাস h √3 আচ্ছা এটাতে যদি প্রবলেম হয় তাহলে তোমরা এইখানে আগে h এর মানটা বসিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে কি করব h যদি কমন নেই 1 প্লাস √3 ইকুয়াল টু 750 √3 তাই না আচ্ছা এখন দেখো h এর সাথে 1 প্লাস √3 কি আছে গুণ আছে পরের লাইনে আমরা ঠিক এখানে লিখতে পারি বা h সমান সমান 750 √3 ভাগ 1 প্লাস √3 এটাকে ক্যালকুলেশন করো তো দেখি কত আসে মান ক্যালকুলেশনে যা আসবে 480.4809 প্রায় লেখা শেষে এটা হচ্ছে খরা ভাই উত্তর বেরিয়ে গেছে তাহলে h এর মান তার মানে উচ্চতাটা কত ছিল ভূমি থেকে বেলুনের উচ্চতাটা ছিল 475.4809 এত মিটার প্রায় বেলুন থেকে a ও b এর সরাসরি দূরত্ব বলতে এইখানে বেলুনটা উঠতেছে না ও বিন্দুতে বেলুনটা উঠতেছে এই জায়গা থেকে সরাসরি দূরত্ব বলতে a বিন্দু দূরত্ব এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব বলতে a ও এর মান নির্ণয় করতে হবে আর ও বি এর মান মানে এই সরাসরি দূরত্ব এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব কত এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব কত তো আমরা দেখি অঙ্কটা অনেক সহজে করতে পারবো কিভাবে যদি আমরা এটা একটা ত্রিভুজ কল্পনা করি যদি একটা ত্রিভুজ আমরা অলরেডি h এর মানটা পাইছি না তো h আর এটা হচ্ছে অতিভুজ তার মানে কি এই কোণের সাপেক্ষে এটা হলো লম্বের মান এত বেরিয়েছে তাহলে লম্ব বাই অতিভুজ করলে আমরা অতিভুজের মানটা পাবো আবার এইটা যখন বের করব এই কোণের সাপেক্ষে যে অতিভুজ আছে লম্ব দেওয়া আছে তাহলে লম্ব ভাগ অতিভুজ এটা করলে আমরা এটা পাবো তাহলে এইটাই বলছে যে সরাসরি দূরত্ব কত বেলুন থেকে AB A ও A B এর সরাসরি দূরত্ব কত তাহলে আমরা কি করব প্রথমে ত্রিভুজ OAC AOC A ত্রিভুজ AOC এই ত্রিভুজে আমাদের কোণ দেওয়া আছে কোনটা এটা না আমরা সেটা লিখে দেই যে কি তথ্যটা কোণটা OAC কোণ সমান সমান 45 ডিগ্রি আর দেওয়া আছে OC সমান সমান h সমান সমান 475.48 প্রায় এটা আছে এতটুকু দেওয়া আছে তাহলে দেখো আমরা কি করতে পারি এটা এই কোণের সাপেক্ষে লম্ব এটা অতিভুজ কোণটা এটা তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি বলে sin θ সাগরের লম্বন আছে লম্ব বাই অতিভুজ আমি লিখতে পারি sin টা কি লিখে দিবেন 45 ডিগ্রি তাহলে sin 45 ডিগ্রি সাগরের লম্বন আছে লম্ব বাই অতিভুজ লম্ব কত h অতিভুজ কত আমরা জানি না OA এটা বাই করতে হবে তাই না এখন দেখো sin 45 ডিগ্রির মান কত 1 ভাগ √2 সমান সমান h ভাগ o a পরে দ্বিতীয় স্টেপে আমরা কি করব বা 1 ভাগ √2 আড়াআড়ি গুণ করি যদি h √2 এটা গুণ হলো h √2 আর এটা গুণ করলে oa তাহলে আমি এটাকে এই পাশ থেকে সহজে লিখতে পারি oa সমান সমান h √2 বা oa সমান সমান h এর মান কত
এই সমান হবে 475.48 রুট 2। এটাকে ক্যালকুলেট করলে একটা মান পাওয়া যাবে, ক্যালকুলেট করলে একটা মান পাওয়া যাবে, সেটা আমরা এখানে লিখব। কত পাওয়া যাচ্ছে? 672.4303 প্রায় লিখবেন। ও স্যার তাহলে এইচ এর মানটা তো এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ দিলামই তো, এইচ এর মানে না কি এই বলবো? তো এখানে যে কোনো জায়গায় বসাতে হবে, এইখানে বসালে হবে, এক জায়গায় বসালে আমি তো বসাইছি। চলো আবার লিখবেন, আবার এবার লিখবেন আবার। এই খেয়াল করো, আমরা একবার এটা ত্রিভুজ ধরছি না, এবার এই ত্রিভুজে ধরবো, এই ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও বি সি, ও বি সি এ, এই ত্রিভুজের কোণ আছে এটা 60 ডিগ্রি, আবার আছে লম্ব আছে এইটা, তাহলে দেখো এই সাপেক্ষে লম্ব, এটা লম্বকে লম্ব ভাগ ভূমি সাইন, সাইন 60 ডিগ্রি, সাগরে লবণ আছে লম্ব ভাগ সরি অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ, তাহলে হচ্ছে কত? এইচ ও সি মানে এইচ লম্ব ভাগ অতিভুজ কত? ও বি, ও বি সাইন 60 ডিগ্রি মান কত? রুট 3/2 এইচ ভাগ ও বি বার। এখন দেখো আর আগে গুণ করব 2h, আমরা এই পাশে যদি আগে গুণ করি নেই, OB রুট 3, OB রুট 3 আর এই পাশে গুণ করলে হবে 2h সমান সমান 2h, বা OB সমান সমান 2 ইনটু h এর মান বসে দাও, h সমান সমান কত? 475.48 আর কত আছে এইখানে? রুট 3 ছিল, এটা গুণ আছে, এই পাশে কি হবে? ভাগ হবে, ভাগ OB সমান সমান, এটাকে ক্যালকুলেট করলে কি হবে? উপরে গুণ করবে, এটার সাথে 2 গুণ আর রুট 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কত হয়? 549.037 প্রায়। তাহলে দেখো আমাদের এটা বাইরে এসে কি ওরা বলছে যে এ বিন্দু থেকে সরাসরি দূরত্ব কত? এ বিন্দু থেকে সরাসরি দূরত্ব এইটা, আর বি বিন্দু থেকে সরাসরি দূরত্ব কত? বি বিন্দু থেকে সরাসরি দূরত্ব এইটা। এই যে এই দুটো হচ্ছে উত্তর।